নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম অন্য আরেকটি রেসিপির সাথে। আজ আমি তৈরি করছি সবজি পাস্তা। বাচ্চা থেকে বড় সকলেই এই পাস্তা খুব পছন্দ করে। তাই এই পাস্তা যদি শুধু না বানিয়ে আমরা বিভিন্ন রকম সবজি দিয়ে বানাই, তাহলে সেটা যেমন হবে টেস্টি তেমনই হবে হেলদি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো তার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল এখানে গরম করতে দিয়েছি। জলটা ফুটে এলে এবার আস্তে আস্তে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে এখানে সিদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। নুন দিয়ে পাস্তাটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আজ আমি এই রান্নায় ব্যবহার করছি সয়াবিন। সবজি যেমন উপকারী, সয়াবিনও তেমনি হেলথের পক্ষে খুবই উপকারী। সয়াবিন আর পাস্তাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিন আর পাস্তা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। একটা পাস্তা নিয়ে এখানে আমি হাত দিয়ে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তা আর সয়াবিনের জলটা এখানে ঝরিয়ে নিচ্ছি। তার আগে সয়াবিনগুলোকে একটু হাতার সাহায্যে বেছে তুলে নিচ্ছি। এতে করে সয়াবিনগুলো চিপে জলটা বের করতে আমার সুবিধা হবে। আর সয়াবিনগুলোকে একটু কুচো কুচো করে কেটে নেব। সমস্ত সয়াবিনগুলো আমার তোলা হয়ে গেছে। এবার পাস্তার জলটাও আমি এখানে ঝরিয়ে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে দুটো ডিম আমি একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমের ঝুরি ভাজাটা আমার এখানে কমপ্লিট। ডিমটাকে আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা রসুন। রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে এবার দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। কুচনো কাঁচা লঙ্কাটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। এবার আগে থেকে কেটে রাখা আলু, বিনস আর গাজর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে একটু সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও সবজিগুলোকে একটু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ হতে দেব। সবজিগুলো এখানে আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি নুন আর টমেটো। নুন আর টমেটোটা দিয়ে খুব ভালোভাবে এখানে আবারও সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা সয়াবিন। সয়াবিন আর সবজিটাকে একটু ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। এবার আগে থেকে একটা বাটিতে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে সসের সঙ্গে সবজি আর সয়াবিনটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিট এখানে হতে দিচ্ছি। এই যে সবজি আর সয়াবিনটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা পাস্তাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুড়ো করে ভেজে রাখা ডিম।
ডিমের সঙ্গে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছুকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি পাস্তার মশলা। দোকানে যে প্যাকেটের পাস্তা মশলাটা কিনতে পাওয়া যায় সেটাই আজকে আমি এখানে ইউজ করেছি। এটা দিলে পরে পাস্তার টেস্টটা তো ভালো আসেই, তার সঙ্গে একটা ভালো গন্ধও আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট একটু রেস্টে রাখছি, তারপর আমি সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের এগ ভেজিটেবিল পাস্তা। পাস্তাটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। প্লেটে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পাস্তা, উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এইবার টেস্ট করার পালা। আমার আজকের এই এগ ভেজিটেবিল পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।